আমার জীবনের লক্ষ্য আমি পাইলট হব, এটা পড়াইছে আমাদের ওস্তাদেরা, শিক্ষকেরা। ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এই লক্ষ্য ছিল আমাদের। কিন্তু ওই লক্ষ্যে কোনোদিন মাস্টারেরা পড়ায়নি যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে জান্নাত হওয়া। পৃথিবীতে কত ব্যবসা করছে, যে ব্যবসা রিস্ক থাকছে, কোটি কোটি টাকা শেষ হয়ে যাচ্ছে। অনেক সময় এই ব্যবসা করতে গিয়ে লস হওয়ার কারণে নিজে স্টক করে মৃত্যুবরণ করছে। কিন্তু আল্লাহ বলছেন তোমাদেরকে এমন একটা নিশ্চিত ব্যবসার কথা বলছি, যে এই ব্যবসাটা হচ্ছে, প্রথম গুণাবলী হচ্ছে কোরআন তেলাওয়াত করতে। প্রকৃত কাফেরের যেমন জানাজা চলে না, প্রকৃত কাফেরের যেমন গোসল চলে না, তার দাফন চলে না, কাফন চলে না, কিছুই যেমন চলে না, একজন বেনামাজের একই অবস্থা। দুনিয়াতে দেখেন সার্টিফিকেট পাওয়ার জন্য আমাদেরকে অনেকগুলো বই পড়া লাগে। ক্লাস 1-এ 2, 3, 5টা বই পড়ে, 2-এ দেখেন কতগুলো বই, এভাবে 10-এ, তারপরে আপনি যখন আরো উচ্চতে যাবেন, ইউনিভার্সিটি লেভেলে গেলে আপনার কোনো বই থাকে না, বিভিন্ন লাইব্রেরি ঘেটে ঘেটে আপনাকে প্রশ্ন উত্তর বের করতে হয় একটা সার্টিফিকেট অর্জন করার জন্য। অথচ পরকালে সার্টিফিকেট অর্জন জন্য একটা বই যদি আপনি পড়েন, সে অনুযায়ী আমল করেন, আল্লাহ আপনাকে পরকালে সার্টিফিকেট দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال النبي صلى الله عليه وسلم من قرأ سورة إخلاص حتى يختمها 10 مرات بنى الله له قصرا في الجنة আলহামদুলিল্লাহ। উপস্থিত প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, আলোচনার শুরুতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা, শুকরিয়া, প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে পৃথিবীতে মুসলিম পিতামাতার ঘরে আমাদেরকে পাঠিয়েছেন।
পাশাপাশি আমাদের নিজের সঠিক পথ পাওয়ার জন্য, ইহকালে এবং পরকালে পাওয়ার জন্য একটি গাইড বুক দান করেছেন, আল কোরআনুল কারীম, যার মাধ্যমে আমরা সফলতার পথ, হেদায়েতের পথ পেয়েছি, আলোর পথ পেয়েছি। এজন্য সেই প্রভুর দরবারে অন্তর থেকে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের আলোচনার বিষয় একজন সফল মুমিন এবং একজন ব্যর্থ মুমিন। এবং আজকের আলোচনায় সফল মুমিন এবং ব্যর্থ মুমিন, আমার আলোচনার প্রসঙ্গ থাকবে কোরআনুল কারীম না পড়ার পরিণাম। এ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব পড়ে, এরপরে ওয়া আকামুস সালাহ, যারা সালাত আদায় করে, ওয়া আনফাকু, পাশাপাশি তারা খরচ করে, মিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে নিজে খায় এবং কিছু ব্যয় করে, সিররা ওয়া আলানিয়া, সেটা গোপনে করে অথবা প্রকাশ্যেও করে। এই তিন বৈশিষ্ট্যের মানুষ যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কিতাব পাঠ করে, তেলাওয়াত করে, সালাত কায়েম করে, প্রতিষ্ঠা করে এবং দান সাদাকা করে, আল্লাহর পথে ব্যয় করে, এই তিন শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন একটা ব্যবসা করছে যে এই ব্যবসার লস নেই, এই ব্যবসার কোনো ধ্বংস নেই, এই ব্যবসার কোনো ক্ষতি নেই, লসের কোনো কিছুই নেই, যে বিন্দু পরিমাণ লস হবে এমন কোনো লস এখানে নেই। কারা? যারা কোরআন তেলাওয়াত করছে, এরপরে সালাত প্রতিষ্ঠা করছে, এরপরে যারা দান সাদাকা করছে। সুতরাং এই আয়াতটি খুবই গভীরভাবে আমাদেরকে অনুধাবন করতে হবে। আমরা যদি সফল মানুষ হতে চাই, আল্লাহ বলছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নাফস, যার নাফস রয়েছে, সে যে প্রাণী হোক না কেন, সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, মৃত্যু হবে, এটা একেবারে জানা কথা। আর প্রত্যেক নাফসের মৃত্যু হবে, এই কথা তারা আল্লাহ মেসেজ দিচ্ছেন যে দুনিয়াতে কোনো সফলতা নেই। মানে দুনিয়াতে অনেক মানুষ অনেক বড় সফল হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, বিভিন্ন পেশায় সে সফল হচ্ছে, বিশিষ্ট ব্যবসায়ী, বড় কিছু হচ্ছে সে, কিন্তু এই সফলতা স্থায়ী না। কিন্তু আল্লাহ সফলতার সঙ্গে আমাদেরকে বলে দিচ্ছেন এই আয়াতে যে আসলে সফলতা তাকে বলে যেটা হবে স্থায়ী, যা কখনো ধ্বংস হবে না, যা কখনো শেষ হবে না। তিনি এই আয়াত দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে প্রত্যেক নাফস মৃত্যুবরণ করবে, মানে ওই ব্যক্তিরও মৃত্যু হবে, ওর সফলতারও মৃত্যু হবে। এরপর সে কোথায় যাবে? ইন্নামা তুওয়াফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমাদেরকে আল্লাহর দরবারে একটা হিসাবের জন্য দাঁড়াতে হবে। এরপর সেখানে পাই পাই করে হিসাব দেওয়ার পর, ফামান যুহজিহা আনিন নার, হিসাব হওয়ার পর যে জাহান্নাম পার হবে, পার হয়ে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল, এই হচ্ছে প্রকৃত সাকসেস মানুষ। তাছাড়া পৃথিবীতে কোনো সফলতা নেই। এই সফলতা কখনো দুনিয়াতে সফলতা অর্জন করার পর মৃত্যুর আগে তার সফলতা শেষ হয়েছে। আবার সর্বোচ্চ সফলতা যদি সে ধরে রাখতে চায়, সে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারে, এরপরে সে মানুষ ওই সফলতা ধরে রাখতে পারে না। কিন্তু আল্লাহ বলছেন যে ওই সফলতার কথা স্মরণ করো, যেই সফলতা
দুনিয়ার সফলতাকে মৃত্যু দিয়ে জাহান্নাম পার হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, সেটাই হচ্ছে প্রকৃত সফলতা। সুবহানাল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, এই সফলতা নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা যদি সফল হতে চাই তাহলে এই আয়াত দ্বারা কয়েকটি গুণাবলী আমরা পেয়েছি। তার প্রথম যে গুণাবলী সেটা হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। এখানে শুধু শিখার কথা বলা হচ্ছে না, না শিখলে তো তেলাওয়াত করা যাবে না, তাহলে তেলাওয়াতের আগে শিখতে হবে। মানে শিখাটা বাধ্যতামূলক, এবং শিখে বসে থাকলে হবে না, সেটাকে তেলাওয়াত করতে হবে। তাহলে কিন্তু তারা এমন একটা ব্যবসা শুরু করতে পেরেছে যেই ব্যবসার কোনো টেনশন নেই। পৃথিবীতে কত ব্যবসা করছে যে ব্যবসার রিস্ক থাকছে, কোটি কোটি টাকা শেষ হয়ে যাচ্ছে। অনেক সময় এই ব্যবসা করতে গিয়ে লস হওয়ার কারণে নিজে স্টক করে মৃত্যুবরণ করছে। কিন্তু আল্লাহ বলছেন তোমাদেরকে এমন একটা নিশ্চিত ব্যবসার কথা বলছি যে এই ব্যবসাটা হচ্ছে, প্রথম গুণাবলী হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে তার আগে শিখতে হবে। দ্বিতীয় গুণাবলী হচ্ছে ওয়াকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করতে হবে। এই যে সালাত, আজকে অধিকাংশ মানুষ আমরা এখানে জমা হয়েছি জুমার দিনের কারণে, কিন্তু এই জুমার দিন পার হওয়ার পরে আসরের সময় আমরা অনেক মুসল্লিকে এই মসজিদে পাই না। অথচ এই ব্যাপারে আলেমদের একটি দল এত কঠিন ভাবে ফতোয়া দিচ্ছেন যে যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত আদায় করে না, হাদিসের ভাষায় তাকে বলা হচ্ছে যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান। তাকে কাফের বলা হচ্ছে। এই কুফরিটা হচ্ছে সরাসরি যে মূল কুফরি, সেই কুফরির সঙ্গে তুলনা করা হয়েছে এই সালাত ত্যাগকারীকে। পাশাপাশি এর বিধান সম্পর্কে বলা হচ্ছে যে এর বিধান হচ্ছে একজন মুশরিকের বিধানের মতো, এর বিধান হচ্ছে প্রকৃত কাফেরের বিধানের মতো। প্রকৃত কাফেরের যেমন জানাজা চলে না, প্রকৃত কাফেরের যেমন গোসল চলে না, তার দাফন চলে না, কাফন চলে না, কিছুই যেমন চলে না, একজন বেনামাজির একই অবস্থা। তাকে ওই অবস্থায় সমাজ মুসলিম তাকে ওই অবস্থায় তাকে দেখবে। এক শ্রেণীর আলেমের এই মতামত। এক শ্রেণীর আলেম এভাবে বলছেন, আরো কঠিন ভাবে বলছেন যে ওর যে ব্যক্তি বেনামাজি মৃত্যুবরণ করলো, ওকে পুঁতে দেওয়ার টাইমও নেই মুসলমানদের। মুসলমানদের যে পুঁতে দিবে, কবরস্থ তো দূরের কথা, ওকে যে ঢালা মাটি দিয়ে পুঁতে রেখে আসবে ওই টাইমও নেই। ওকে ফেলে দিয়ে আসতে হবে জঙ্গলে, দূরের একটা জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে। ফেলে দিয়ে আসার পর ওইটা হবে কুকুরের সে খাবার হবে, অথবা বিভিন্ন প্রাণীর পশুর সে খাবার হবে। কিন্তু সর্বশেষে তারা বলছেন যে যেহেতু ওটা জঙ্গলে ফেলে দিয়ে আসলে আবার কোনো প্রাণী তাকে ভক্ষণ করবে, খাওয়ার পর তার দেহের উচ্ছিষ্ট অংশ আবার সে সমাজে নিয়ে আসবে, বাতাসে তার দুর্গন্ধ ছড়াবে, তাই তাকে পুঁতে দিতে হবে, না হলে তাকে পুঁতারও টাইম ছিল না। কার কথা বলা হচ্ছে? একজন বেনামাজির কথা বলা হচ্ছে। অথচ আজকে আমরা এখানে মুসল্লি এসেছি জুমার সালাতে, আসরের সালাতে ওদেরকে পাওয়া যাবে না। তাহলে ওরা আল্লাহর পথে ব্যবসা করতে পারছে না। ওরা একজন ব্যর্থ মানুষ, ওরা সফলতার কাতারে দাঁড়াতে পারেনি। ওরা খুঁজে বেড়াচ্ছে যে সালাত বাদ দিয়ে দুনিয়ার সফলতা, ওরা আসরের সালাত বাদ দিয়ে দুনিয়ার ব্যবসার সফলতা খুঁজে বেড়াচ্ছে। ওরা বিভিন্ন সালাত বাদ দিয়ে, 5 ওয়াক্ত সালাতকে বাদ দিয়ে ওরা ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছে সফলতার জন্য, ওরা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সফলতার জন্য পড়াশোনা করছে, কিন্তু তাদের সালাতের খবর নেই। ওদের বাবা মা দুনিয়ার সফলতাকে স্থায়ী সফলতা মনে করেছে, এজন্য ওদের বাবা মা ওর সন্তানকে ফজরের সময় সালাতের জন্য উঠায় না। ওদের বাবা মা রমজান মাসে সিয়াম পালন করতে দেয় না, পরীক্ষা আছে, কারণ ওরা চায় শুধু দুনিয়ার সফলতা। কিন্তু দুনিয়ার সফলতার মৃত্যু হবে এটা কিন্তু সে বুঝতে না। প্রিয় উপস্থিতি, তাহলে একজন মানুষ ব্যবসা করে লাভবান হওয়ার জন্য, দুনিয়াতে ব্যবসা করে,
আল্লাহ অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসাটি করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি যে রয়েছে এই শাস্তি থেকে তোমরা বাঁচতে পারবে। তাহলে পরকালের জন্য কাজ করা এটা একটা ব্যবসা। পরকালে এর লভ্যাংশ পাওয়া যাবে এবং কিছু কিছু অংশ আল্লাহ দুনিয়াতেও দিবেন, কিছু কিছু অংশ আল্লাহ দুনিয়াতেও দিবেন। আল্লাহ বলছেন, মান কানা ইউরিদু হারফাল আখিরাহ নাজিদ লাহু ফি হারফিহি। যে ব্যক্তি দুনিয়াতে তার টার্গেট করে যে আমি আখিরাত গ্রহণ করব আল্লাহর কাছ থেকে, আখিরাতে কামিয়াবি হব, আখিরাতে সফল হব, আল্লাহ বলছেন যে নাজিদ লাহু ফি হারফিহি, আল্লাহ তার ওই চাওয়ার মধ্যে বৃদ্ধি করে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ কথা। এখানে যে শব্দটা ব্যবহার করছেন আল্লাহ, যে সে যা চাইবে, আখিরাতে হয়তো চাইবে সে জান্নাত, কিন্তু জান্নাত কত বড়, তার চাওয়ার পরিধি কত বড় সে নিজেই বুঝে না। আল্লাহর কাছে এত প্রাপ্তি আছে সেটা আমরা জানি না। আমরা আল্লাহর কাছে যখন চাইবো তখন চাইতে গিয়ে ভুল করব। একটা হাদিসে পাওয়া যাচ্ছে, সহিহ মুসলিমের একটা হাদিসে পাওয়া যাচ্ছে যে কিছু মানুষ পরকালে তার পাপের শাস্তি ভোগ করতে 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 এক পর্যায়ে সে জান্নাতে যাওয়ার একটা উপযোগী হবে। উপযোগী যখন হবে তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, আচ্ছা বলো, তুমি তো এখন জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছো, এখন তুমি কোন জান্নাতে যাবে, তুমি কতটুকু লাগবে তোমার জান্নাতে তোমার কতটুকু লাগবে তুমি বলো। তখন সে নির্দিষ্ট একটা অংশের কথা বলবে যে আমি আর এতটুকু হলে হবে। এরপরে আল্লাহ বলবেন যে আরো বলো, তখন সে আবার বলবে এতটুকু হলে হবে। এরপর আল্লাহ বলবেন যে আবার বলো, আর কতটুকু চাও, তখন সে আরেকটু বাড়িয়ে বলবে। মানে সে কতটুকু চাইতে হবে সে নিজেই বুঝতে পারছে। এরপরে যখন সে চাইতে আর পারছে না, মানে অপারক, চাওয়ার পরেই তার শেষ, ওই জ্ঞানটুকু তার নেই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এই মানুষটাকে ওকে দিয়ে দাও 10টা বাদশার রাজত্বের সমান সম্পদ এরিয়া তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে কি হলো যে আমরা চেয়েছিলাম, মনে করছিলাম অতটুকু হলেই জান্নাতে হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলছেন আবার চাও, আবার দ্বিতীয়বার চাচ্ছি। আমরা ভেবেছিলাম যা প্রথমবার চেয়েছি ওটুকুই যে যথেষ্ট আমার, কিন্তু আল্লাহ বলছেন না, আরো চাও, আবার চাও। এরপরে চাওয়া হলো না যখন, তখন আল্লাহ বলছেন আমি নিজে থেকে তোমাকে দিলাম। কাকে দিচ্ছে? যে ব্যক্তিটা জাহান্নামে পুড়ে 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 পাপের শাস্তি ভোগ করার পর 100 জান্নাত পাচ্ছে তাকে। অথচ এই ব্যবসাটা আমরা বুঝতেছি না যে এই ব্যবসার লভ্যাংশ কত বেশি, কত অফুরন্ত এবং 100% নিশ্চিত এখানে আমরা পেয়ে যাচ্ছি দুনিয়াতে যদি আমরা আল্লাহর উদ্দেশ্যে ব্যবসা করি। এবং আল্লাহ বলছেন ওই আয়াতে যে ব্যক্তি আখিরাতকে কামনা করে তার কামনা করাটা কম হয়ে যাবে, জান্নাতকে কামনা করে ওই কামনা করাটা কম হয়ে যাবে। ওই কামনা যদি শুধু জান্নাত থাকে, দুনিয়া না থাকে, তাহলে আমি তার ওই কামনার মধ্যে, চাওয়ার মধ্যে আমি নাজিদ লাহু ফি হারফিহি, তার ওইটাকে যা চাচ্ছি তার চাইতে বহুগুণ বৃদ্ধি করে আমি তাকে দেব। সুবহানাল্লাহ। এর পরবর্তী অংশ শুনেন, তাহলে বুঝতে পারবেন। এরপর আল্লাহ বলছেন ওমান কানা ইউরিদু হারফাদ দুনিয়া, যারা দুনিয়ার চাওয়া চায়, শুধু যারা দুনিয়ার ক্ষেত খামার চায়, দুনিয়ার সম্পদ চায়, আল্লাহ বলছেন যে নুতিহি মিনহা। এখানে দেখেন নুতি শব্দ ব্যবহার করছে, আর আগেরটাতে নাজিদ বলা হচ্ছে। যে দুনিয়া চাইবে, যে দুনিয়া আমার সফলতা দরকার, ডাক্তার হওয়া দরকার, ইঞ্জিনিয়ার হওয়া দরকার, আর যত সফলতা আছে পৃথিবীতে সেগুলো আমার দরকার। আল্লাহ বলছেন যে নুতিহি মিনহা, ওই যা চাইছে তার চাইতে কিছু অংশ দিবে তাকে, মানে সম্পূর্ণ দিবে এটাও বলা হচ্ছে না, যা চাচ্ছে তার চাইতে কিছুটা সে পাবে। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু আখিরাতে তার জন্য কোনো অংশই থাকবে না। বুঝতে পারছেন? টার্গেট করতে হবে, টার্গেট। ছোটকালে পড়েছি যে জীবনের লক্ষ্য, কিন্তু ওই লক্ষ্যে কোনোদিন মাস্টারেরা পড়ায়নি যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে জান্নাত পাওয়া। এই ধরনের লক্ষ্য আমরা পড়িনি। আমার জীবনের লক্ষ্য আমি পাইলট হব,
এটা পড়াইছে আমাদের ওস্তাদেরা, শিক্ষকেরা। ওই স্কুলে, হাই স্কুল লেভেলে বা প্রাইমারি লেভেলে আমাদেরকে এগুলো পড়িয়েছে যে আমার জীবনের লক্ষ্য কি, যে পাইলট হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এই লক্ষ্য ছিল আমাদের। তাই আল্লাহ আমাদের ওই লক্ষ্য থেকে অতটুকু দেননি, পাইলট হওয়ার সুযোগ দেননি, হয়তো বাসের ড্রাইভার হওয়ার সুযোগ করেছিলাম। ওই যে একটু দিয়েছে, নুতিহি মিনহা, একটু দিয়েছে। কিন্তু যার ইচ্ছা যে আমি আখিরাত পাবো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যা চাচ্ছে তার চেয়ে অনেক গুণ দিবেন। এই আয়াতটা খুব গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে। উপস্থিতি, তাহলে বলছিলাম যে সফল মানুষের কাতারে দাঁড়াতে হলে আমাদেরকে কোরআনুল কারীম শিক্ষা নয়, শিক্ষা তো দূরের কথা, শিখতে হবে, এটা একবারে স্বাভাবিক বিষয়। শিখে বসে থাকলে হবে না, কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আমাদের মানুষের মাঝে অনেকের প্রবণতা এমন যে তাদেরকে জিজ্ঞেস করলে বলে যে হ্যাঁ আমরা কোরআন জানি, মানে তারা মনে করে যে কোরআন জানাটাই জান্নাতে যাওয়ার একটা অন্যতম মাধ্যম, মানে কোরআন জানলে জান্নাত পাওয়া যায়। কিন্তু সালাতের ব্যাপারে, সালাতও কিন্তু আমরা জানি যে সালাত এভাবে পড়তে হয়, এভাবে ওযু করতে হয়, এভাবে উঠতে হয়, এভাবে বসতে হয়, এটা কিন্তু আমরা জানি। কিন্তু সালাত জেনে বসে থাকলে কিন্তু হয় না, সালাত কি করতে হয়? আদায় করতে হয়, পড়তে হয়। তো কোরআনুল কারীম অনেকে আমরা জানি, কিন্তু মনে করি জানি মানে আমার দায়িত্ব শেষ। অনেকে বিয়ে শাদীর সময় দেখবেন, মেয়েদের যখন বিয়ে হয় তখন মায়েরা খুব গর্ব করে বলে যে আমার মেয়ে মক্তবে কোরআন শিখেছে, কিন্তু তারপরে আর পড়েছে কিনা এই খবর কিন্তু কেউ বলে না। অনেক বাবারা এভাবে সন্তুষ্ট যে আমার মেয়ে মক্তবে কোরআন ধরেছে, সবক ধরেছে, তারপর থেকে এত সন্তুষ্ট যে আর পরবর্তীতে কখনো কোরআন পড়েছে কিনা এই খবর তার নেওয়ার প্রয়োজন নেই। নিজে আমি কোরআন পড়া জেনেছি অমুক ওস্তাদের কাছে, হুজুরের কাছে, সারা বছর চলে যাচ্ছে, আমি কোরআন পড়েছি কিনা, তেলাওয়াত করেছি কিনা, এই বিষয়টা আমরা কখনো ভাবিনি। মানে বিষয়গুলো ভাবতে হবে গভীরভাবে। এগুলো আমাদের জন্য ভাবার কথা বলতেছি, নিজের জন্য, নিজের ব্যবসার কথা বলছি। নিজের পরকালীন ব্যবসার জন্য আমি স্কিল তৈরি করাচ্ছি যে আসলে পরকালীন ব্যবসাটা কিভাবে করতে হবে। দুনিয়ার ব্যবসা করলে জ্ঞান লাগে না? ভালো ভালো ব্যবসায়ীরা কিভাবে জ্ঞান অর্জন করছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা ট্রেডিং নিচ্ছে, প্রশিক্ষণ নিচ্ছে, বড় বড় ট্রেনারদের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে যে ভালো কিভাবে বিজনেসম্যান হওয়া যায়। তা আপনি পরকালের বিজনেসম্যান হবেন, তাহলে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে না, এগুলো জানতে হবে না, বুঝতে হবে না, আলেম ওলামার কাছে উঠতে হবে না, বসতে হবে না, তালিমি বৈঠক করতে হবে না, এভাবে আওয়াজ মাহফিলে আসতে হবে না, আপনাকে এগুলো আপনার প্রশিক্ষণ। এবং আপনাকে হিসাব নিকাশ করতে হবে না, আপনাকে নোট করতে হবে না যে তাহলে ব্যবসা করতে হলে এইভাবে এই থিওরিতে আগাতে হবে আমাকে। আমি যে কথাটা বললাম আপনি মিলান তো আপনার সাথে, যে আমরা কি এটাই মনে করছি না যে কোরআন শিখা হলেই আমি দায়িত্ব শেষ মনে করছি, কিন্তু কোরআন পাঠ করার দরকার, এটা তো আমরা অনেকেই মনে করছি। উপস্থিতি, আসলে কোরআনুল কারীম এমন একটি সংবিধান যেটা আমাদের অনেক বড় সুখের কারণ হতে পারে পরকালে, আর অনেক বড় দুর্ভোগের কারণ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআনুল কারীম সেদিন তোমার পক্ষে দাঁড়াবে যে আল্লাহ ওর একটু ভুল ছিল, ঠিক আছে, কিন্তু ও আমাকে তেলাওয়াত করে, কিন্তু আমি কোরআন হিসাবে তোমার কাছে সুপারিশ করছি, ওকে জাহান্নামে দেওয়া যাবে না। ওর ভুল হয়েছে আমি জানছি, ওই ভুলের জন্য তুমি তাকে জাহান্নামে দিতে চাচ্ছ, কিন্তু দেওয়া যাবে না। আমি সুপারিশ করছি তাকে জান্নাতে যাও। অথবা ওই হয়তো জান্নাতে যাওয়ার উপযুক্ত ছিল, কিন্তু সে কোরআন পড়েনি, কোরআনের সাথে সম্পর্ক রাখেনি, এজন্য তাকে তার বিপক্ষে দাঁড়াবে। আল্লাহ ওকে জান্নাতে দেওয়া যাবে না তো? না না, ওর ঠিক আছে অন্য আমল ছিল, ঠিক আছে, কিন্তু ও আমাকে পড়েনি তো, আমাকে তেলাওয়াত করেনি তো, আমাকে মানেনি, আমার জন্য পরিবেশ তৈরি করেনি, ওকে জান্নাতে দেওয়া যাবে না, ওকে জাহান্নামে ঢোকাতে হবে। আল্লাহ কিন্তু উভয়ের কথা শুনবেন, যারা পক্ষে যেটা কথা বলবে সেটাও শুনবেন, বিপক্ষে যেটা সেটাও শুনবেন। কোরআন কেন? আমাদের নবী সেদিন অভিযোগ করে বসবেন, ইন্না হাযাল কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। নিশ্চয় আমার এই কওম, এই জাতি কোরআনকে পরিত্যাগ করেছিল।
কোরআন বলে একটা গ্রন্থ তাদের ঘরে আছে, তাদের একটা সংবিধান আছে, ও ভুলে গিয়েছিল। ফজর চলে গেছে, সে কোরআন পড়েনি, সারাদিন চলে গেছে কোরআন পড়েনি, রাত চলে গেছে কোরআন পড়েনি, সপ্তাহ চলে গেছে কোরআন পড়ছে না, মাস চলে যাচ্ছে কোরআন পড়ছে না, বছর চলে গেছে কোরআন পড়েন, রমজান মাসে আসলে কোরআন পড়ে, ও তো ভুলেছিল। আমি অভিযোগ পেশ করছি, এই আমার এই কম এই জাতিগুলো, এই দুর্ভাগাগুলো কোরআন পড়েনি। আমি এখন অভিযোগ পেশ করছি আপনার কাছে, আল্লাহ এদেরকে ওই জান্নাতে ঢোকানো যাবে না। এই কথাগুলো কি মানে ভয় লাগে না, কলিজায় লাগে না? অথচ নিজেকে মুসলিম দাবি করে বুক ফুলিয়ে চলাফেরা করছি, এ প্লাস পেলে সন্তান, কত গর্ব করতেছি, কতজনকে ডেকে নিয়ে এসে মিষ্টি খাওয়াচ্ছি, গরু কেটে খাওয়াচ্ছি, কত আনন্দ। দুর্ভাগা মুসলিম যে একটা কোরআনুল কারীম আমার সন্তান যদি হাফেজ হয়, এই এতটুকু আনন্দ আমি দেখিনি, সমাজে দেখিনি। আমি এ প্লাস পেলে যে আনন্দটা সমাজে প্রকাশ পায়, কিন্তু একটা ব্যক্তি মানে তার সন্তান হাফেজ হয়েছে এরকম আনন্দ আমি দেখি। অথচ এই কোরআনই তার সম্মান নিয়ে সেটাই। কোরআনুল কারীম যে মানুষের কিভাবে সম্মান বাড়ায়, আজকে হয়তো অতগুলো বলার সময় হবে না, তো এতটুকু শুধু দেখবেন, বাংলাদেশে দেখবেন যতগুলো হাফেজে কোরআন বিভিন্ন দেশে গিয়ে প্রথম স্থান অধিকার করে আসছে, তাদের দেখবেন যে অনেকেই আছে তাদের বাড়ি ঘরই ছিল না, তাদের বাবাদের বাড়ি ঘরই ছিল। তাদের বাড়ি ঘর দেখবেন যে একটা মানে হয়তো ছোট্ট একটা কুটির, টিনের ঘর, টিন সেট ঘর এরকম ছিল, কিন্তু তারা কোরআনের সাথে থাকার কারণে, তার বাবা তাকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে সারা বিশ্বের বুকে তাদেরকে চিনে। এটা তাদের সম্মান। এভাবে সম্মানগুলো আল্লাহ বাড়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনি যে কোরআন তেলাওয়াত করছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সুযোগের কথা বলেছেন। কোরআনুল কারীমের একটি অক্ষর পড়লে কয়টি নেকি হচ্ছে জানেন? আপনারা জানেন এটা? একটি অক্ষর পড়লে 10টি করে টাকা পাওয়া যায়, পরকালের টাকা পাওয়া যায়। এটা নেকি বললে আবার অনেকে এটার গুরুত্ব বুঝে, কিন্তু যখন টাকা বলি তখন আবার গুরুত্ব বুঝে। আমি যদি বলি যে মসজিদে ডাকলাম সবাইকে, আপনারা একটা এ পড়বেন 10 টাকা করে টাকা দেব, বি পড়বেন 10 টাকা দেব, সি পড়বেন আরো 10 টাকা দেব। তাহলে এ বি সি পড়লে কয় টাকা পাওয়া যাচ্ছে? কত পাওয়া যাচ্ছে? আর ওই উদাহরণটাই তো আল্লাহ রাসূল আমাদেরকে মগজে ঢুকাচ্ছেন যে আমি বলছি না যে আলিফ লাম মিম হরফুন, বাল আলিফুন হরফুন, আলিফ একটা আলাদা হরফ, লাম একটা আলাদা হরফ, মিমুন হরফুন, মিম একটা আলাদা হরফ, তিনটা আলাদা আলাদা হরফ। তাহলে কেউ যদি আলিফ লাম মিম সূরা বাকারার ওই অংশটুকু শুধু পড়ে, তাহলে সে এই কয়েকটা সেকেন্ডে সে পেয়ে যাচ্ছে 30 থেকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সুবহানাল্লাহ বললেন তারও কোনো গতি নেই। দেখেন, যদি বলতাম যে 10 টাকা পাবো, কোনো মিছিলে ডাকা হতো, তাহলে আপনার রক্ত গরম হয়ে যেত। কিন্তু সুবহানাল্লাহর পাওয়ারটা দেখেন আপনার, মানে এখানে মানে অল্প সময়ে পরকালের আপনি 30টা টাকা পেলেন। অল্প সময়ে পরকালে কত টাকা পেলেন? 30 টাকা। আপনি জানেন যে একটা নেকির জন্য পরকালে আপনি মানে পার হতে পারবেন না, একটা নেকির জন্য আপনি টিকে যাবেন। তখন ওই যে বাবার কাছে যাবে, উম্মের কাছে যাবে, তখন বলবে যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন বাবার কাছ থেকে তার সন্তান পালাবে, ভাইয়ের কাছ থেকে আরেক ভাই পালাবে, এভাবে মায়ের কাছ থেকে একে অপরের কাছ থেকে পালাবে। অথচ যাকে ভালোবাসতাম, এত রক্তের সম্পর্ক ছিল, পালিয়ে যাবে। কেন? ওই যে নেকি দিতে হবে, ওই একটা নেকির ঘাটতি হয়েছে, জান্নাত যেতে পারছে না, আরেকজনের কাছে চাইবে যে আমাকে একটা নেকি দাও, আমি জান্নাতে যেতে চাচ্ছি। হবে না, সম্ভব না। অথচ বলা হলো 1 সেকেন্ডে 2-3 সেকেন্ডে আলিফ লাম মিম পড়ে ফেললাম আমরা, এটার জন্য আমরা 30টা টাকা পেয়ে যাচ্ছি পরকালে। আপনি 1 ঘন্টা কোরআন পড়লে কত নেকি হবে? হিসাব আছে? কত টাকা হবে পরকালে? এবার শুনুন, আমরা যদি ছোট্ট একটা সূরা কোরআনুল কারীম পাঠ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে বলছেন, ও সাহাবা মণ্ডলী, তোমরা আসো আসো, আমি আজকে তোমাদেরকে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। সাহাবারা আল্লাহ রাসূলের কোনো কথা শুনলে যে আল্লাহ রাসূল কোরআন শোনাবেন, কি একটা চমৎকার ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শোনা অনেক চমৎকার একটা ব্যাপার, আগ্রহের একটা ব্যাপার। তাই তারা সবাই ছুটে আসছেন, আর যখন কিছু সাহাবা জড়ো হয়ে গেছেন, আল্লাহ রাসূল বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বলে আল্লাহ রাসূল সাল্লাম আবার বাসায় ঢুকে গিয়েছেন। সাহাবারা অপেক্ষা করেই যাচ্ছে, আর একের পর এক সাহাবারা আসতেই আছে।
কিছুক্ষণ পর আল্লাহ সাল্লাম আবার বাড়ি থেকে যখন বাইরে আসছেন, কি ব্যাপার তোমরা এখনো যাওনি যে? আল্লাহ রাসূল, আপনি যে বললেন যে আজকে আপনি নাকি 3 ভাগের 1 ভাগ কোরআন শোনাবেন, তো আপনি তো মাত্র একটা সূরা কেবল পড়েছেন, আমরা বসে আছি, আপনি হয়তো কোনো কাজে বাসায় গেছেন, আপনি মনে হয় বাকি কোরআনটা তেলাওয়াত করবেন, তাই আমরা বসে আছি। দেখছেন আল্লাহ রাসূল বলছেন, আরে তোমরা এখনো বুঝিনি, ইন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন, আমি যে সূরাতুল ইখলাসটা পাঠ করলাম এই কয়েকটা আয়াত, এটা হচ্ছে কোরআনুল কারীম 3 ভাগের 1 ভাগ পড়লে যে সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, এই অংশটুকু পড়ে এই অংশটুকু পড়ার মাধ্যমে আমি 3 ভাগের 1 ভাগ পড়ে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারপ্রাইজ দিচ্ছেন কিভাবে, দেখছেন সাহাবাদেরকে কিভাবে আকর্ষণ করেছেন। সাহাবাদেরকে যখন ডাকতেন আল্লাহ রাসূল, এটা দেখেন আনুগত্যের পরিচয়, দেখেন ডাকার সঙ্গে সঙ্গে চলে আসে। আমাদের ইমাম সাহেব প্রতিদিন ডাকে, আসুন সালাত করি, অমুক করি, আনুগত্যের বালা নাই, অথচ এই ইমামদেরকে ওই দায়িত্ব দিয়েছে। আপনার হাতে ওই দায়িত্ব দেয়নি, আলেম ওলামার হাতে ওই দায়িত্ব দিয়েছে, ডাকলে চলে আসতে হবে, আনুগত্য করতে হবে, এই দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা এই আনুগত্য করি না। এক্ষেত্রে আমরা ব্যর্থ মুমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এক ব্যক্তি পড়ছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তখন এই কথাটা কানে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ওয়াজাবাত। আবু হুরায়রা তখন বললেন যে মা ওয়াজাবা, আল্লাহ রাসূল আপনি যে ওয়াজাবাত বললেন, কি ওয়াজিব হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াজাবাতিল জান্নাহ। ওই যে তুমি সূরা ইখলাস পড়তে দেখলেন একজনকে, শুনলে না? ওই যে ব্যক্তিটা পুরো সূরা ইখলাস পড়ছে, ওই ব্যক্তিটা সূরা ইখলাস পড়ার জন্য ওয়াজাবাতিল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আপনি কোরআন পড়েন, মনে করেন যে কোরআন শিখেই শেষ আপনার? এগুলো ব্যবসা করার জন্য তো আপনাকে ওই দোকানে বসতে হবে। আপনি শুনলেন যে ইয়াতলুনা কিতাব আল্লাহ, শুনলেন, কিন্তু আপনি ব্যবসার জন্য দোকানে বসবেন না, শ্রম দিবেন না, আর আপনি এমনি জান্নাতে সফল হবেন? সম্ভব না। আরেকটা এই একই সূরার ব্যাপারে বলি। যুদ্ধের ময়দানে একজন সাহাবী সালাত আদায় করাতেন, সালাত আদায়ের পরে পরেই একটা সূরা পড়তেন, পাশাপাশি সূরা ইখলাস প্রত্যেকটা রাকাতেই পড়তেন। সাহাবারা এই ব্যাপারে ভাবলেন যে কি ব্যাপার, এটা কি নিয়ম কোনো, যে বারবার ওই সূরা ইখলাসটাকে প্রত্যেক রাকাতে মিলাচ্ছেন? আল্লাহ রাসূলের কাছে অভিযোগ নিয়ে যাবেন, আল্লাহ রাসূল উনি এভাবে করছেন, তো কি হবে, এটার মাসআলাটা বলেন, এটা কি ঠিক হচ্ছে? তার সাহাবাদেরকে আল্লাহ রাসূল বলছে যে তাকে গিয়েই বলো, তাকে গিয়ে বলো যে কেন সে এটা করে। তখন সেই ব্যক্তি জবাব দিচ্ছে, ওই সাহাবী জবাব দিচ্ছেন যে এই ইন্নাহা সিফাতুর রহমান, সূরা ইখলাস এটা হচ্ছে রহমানের সিফাত, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সকল গুণাবলী, সবকিছু, সব সংজ্ঞা এর মধ্যে লুকাই, সব সিফাত রয়েছে। উহিব্বুহা, যেহেতু এটা রহমানের সিফাত, তাই এটাকে আমি ভালোবাসি, যার কারণে প্রতি রাকাতে আমি পাঠ করছি। সাহাবারা এসে বললেন আল্লাহ রাসূলকে, আল্লাহ সাল্লাম তখন বললেন যে এই ভালোবাসাটাই আদখালাহুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। ভালোবাসা কার উপর? সূরা, ছোট্ট একটা সূরার উপর কি ভালোবাসা সাহাবা, দেখেন এই ভালোবাসার কারণে তাকে জান্নাতে প্রবেশ করানো হচ্ছে। আল্লাহ রাসূল ঘোষণা দিচ্ছেন কি আমরা কি তাহলে পাবো না ওই ফজিলত? পাবো না নাকি? আমরা পাবো না? আমরাও পাবো সেই ফজিলত, বরং এই জামানায় ছোট্ট কিছু আমল করলে আমরা আরো বেশি ফজিলত পাবো। এখন আরেকটি এই সূরার ফজিলত সম্পর্কে বলে আমি শেষ করব। তবে হ্যাঁ, কোরআন সম্পর্কে আরো অনেক ব্যাপক আলোচনা শোনা দরকার। তো এই হাদিসে বলা হচ্ছে মান ক্বারা সূরাত ইখলাস হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত, যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে শেষ পর্যন্ত 10 মাররাত, 10 বার। কয়বার? 10 বার। আমরা মুখ দিয়ে যে কত কথা সারা দিনের মধ্যে বলি, ওগুলো অটোমেটিক শয়তান বের করে। ঝগড়া ঝাঁটি, গীবত করা, দুনিয়াবি বিভিন্ন কথাবার্তা, দেখেন এগুলো বলতে অলসতা লাগে না? দেখেন অলসতা লাগে না, অজান্তে যে কত কথা বের হয়ে যাচ্ছে, শয়তান বের করাচ্ছে। কিন্তু ইচ্ছা করে একজন মুমিনের মুখ থেকে কখনো এত ছোট্ট সূরাটা একবারও বের হয়। দেখবেন যে এরকমও হয়, আমি দেখেছি যে সূরা ইখলাস পাঠ করতে যাচ্ছি, করতে করতে 10 বার পাঠ করবো, অটোমেটিক একবার পাঠ করার পরে আবার ভুলে গেছি, অন্যদিকে মন চলে গেছে।
হচ্ছে না এরকম? হয়। আল্লাহ রাসূল সাল্লাম কত ছোট ছোট দোয়া বা তাসবির ফজিলত বলছেন, যে কালিমাতান, দুইটা বাক্য রয়েছে, সাকিলাতান ফিল মিজান, দাঁড়ি পাল্লায় যে বাক্য দুটি একেবারে অনেক ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা ভারী করে দিবে ওই বাক্য দুটি। ওয়া খাফিফাতান আলা লিসান, এই জিহ্বায় মুখে বলতে খুবই হালকা, খুবই হালকা। সেটা হচ্ছে কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে এখন শুনলাম, কালকে ভুলে যাবেন, শয়তান আপনাকে বলাবেন, কিন্তু অন্য কিছু কথা আপনাকে বলাবে, মোবাইলে অনেক কিছু শুনতে ভালো লাগবে, সবকিছু কিন্তু এটা ভালো লাগবে। অথচ আল্লাহ রাসূল বলছেন যে একেবারে পাতলা বাক্য। সূরা ইখলাস কি মানে হালকা না? কতবার বলছে? 10 বার যদি কেউ পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন স্পেশাল ভাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করছি যে জান্নাত, ওই যে ওই ব্যক্তিরা যে জান্নাত চাচ্ছিল যে আমি এতটুকু হলে হবে, কিন্তু না, যখন জান্নাতে যাবেন না তখন ওগুলো প্রয়োজন হয়ে যাবে, যে আমার ঘরটা যদি আরো ভালো হতো। মুমিনরা তখন এভাবে তারা ইচ্ছা করবে যে আমার ঘরে যাতে ওর ঘরটা বেশি ভালো, আমি যদি এটা পেতাম। দুনিয়াতে যেমন করি, যার বাড়ি ছিল না, তার বাড়ি হয়েছে, সে বলে আমার যদি 2 তলা হতো, যখন 2 তলা হয় তখন বলে আমাদের 3 তলা 5 তলা হতো। এইভাবে মানুষের একটা মানে প্রকৃতি আছে যা এটা করে, পরকালে এই ঘটনা ঘটবে। সুতরাং আপনি ভাবছেন যে জান্নাত তো পাবো, তো ওই কসর ওই আলাদা বিল্ডিংটার দরকার হবে ভাই, প্রয়োজন হয়ে যাবে। তো যাই হোক, পরিশেষে আপনাদের উদাত্ত আহ্বান জানাই যে আমরা যাই করি না কেন, যত ইবাদত করতেছি তা কিন্তু কোরআনের নির্দেশনা মোতাবেক এবং হাদিসের নির্দেশনা মোতাবেক করতেছি আমরা। অথচ এই ইবাদত করি, কিন্তু ইবাদত সংক্রান্ত যে বই, যে কিতাব, এটা আমরা পড়ি না। আমরা জানি যে পরকালে আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে ডান হাতে, তাই না? ডান হাতে সার্টিফিকেট দেওয়া হবে। সেদিন সে বলবে হাউ মুকাউ কিতাবিয়া, ভাই দেখো দেখো এই সার্টিফিকেটটা দেখো, আমাকে আল্লাহ জান্নাত দিয়েছে, আমি জান্নাত পেয়েছি। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তবে এমনি পাইনি, আমাকে পরকাল সম্পর্কে বিশ্বাস করতে হয়েছিল, সে অনুযায়ী আমল করেছি বলে আমাকে সার্টিফিকেট দিচ্ছে। আল্লাহ বললেন ফি জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া, তুমি এখন উচ্চ জান্নাতে বসবাস করো, তার ফলগুলো অবনমিত হয়ে থাকবে, নিচু হয়ে থাকবে, ইচ্ছা মতো সে খাইতে পারবে, ভোগ করতে পারবে। এটা হচ্ছে জান্নাতে সার্টিফিকেট দেওয়া হবে। তাহলে সার্টিফিকেট পাওয়ার জন্য দুনিয়াতে একটা বই পড়া লাগে, পরকালে সার্টিফিকেট পাওয়ার জন্য দুনিয়াতে একটা বই পড়া লাগে। আর দুনিয়াতে দেখেন সার্টিফিকেট পাওয়ার জন্য আমাদেরকে অনেকগুলো বই পড়া লাগে। ক্লাস 1-এ 2, 3টা 5টা বই পড়ে, 2-এ দেখেন কতগুলো বই, এভাবে 10-এ, তারপরে আপনি যখন আরো উচ্চতে যাবেন, ইউনিভার্সিটি লেভেলে গেলে আপনার কোনো বই থাকে না, বিভিন্ন লাইব্রেরি ঘেটে ঘেটে আপনাকে প্রশ্ন উত্তর বের করতে হয় একটা সার্টিফিকেট অর্জন করার জন্য। অথচ পরকালে সার্টিফিকেট অর্জনের জন্য একটা বই যদি আপনি পড়েন, সে অনুযায়ী আমল করেন, আল্লাহ আপনাকে পরকালে সার্টিফিকেট দেবে। ওই কথাই কবরে যখন জবাব দেওয়া হবে যে আমার প্রভু আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ওই মুমিনকে বলা হবে তুমি এটা বলতে পারলে কিভাবে? তখন বলবে যে করাতু কিতাবাল্লাহি ওয়া আমানতু বিহি, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম এবং শুধু পড়িনি, ওর উপর বিশ্বাস স্থাপন করেছিলাম, ঈমান এনেছিলাম, পালন করেছিলাম বলেই আমি আজকে কবরে উত্তর দিতে পারলাম। তাহলে এই হাদিস প্রমাণ করছে যে কোরআনুল কারীম দুনিয়াতে শিখেনি, পড়েনি, পাঠ করেনি, সে পরকালে জবাব দিতে পারে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুন। যারা এখনো কোরআন জানেই না, তারা তো দুর্ভাগা, হতভাগা, তারা আজকেই কোরআন শেখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। পাশাপাশি যারা কোরআন জেনেছি, তারা যেন নিয়মিত এটাকে পাঠ করার চেষ্টা করি। বিভিন্ন সূরার যে ফজিলত আছে, সেই ফজিলত আকারেও আপনি পড়বেন, মাঝে মাঝে টোটাল কোরআনটা আপনি পড়বেন, কোরআনের অর্থ বুঝবেন, শান নজুল বুঝবেন, তাফসীর বুঝবেন। অবশ্যই এগুলো করতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদের সকলকে সফল মুসলিম হওয়ার তৌফিক দান করুন। প্রকৃত সঠিক ব্যবসা, যে ব্যবসা ধ্বংসপ্রাপ্ত হবে না, যে ব্যবসায় সম্পূর্ণ লাভজনক ব্যবসা, সেই লাভজনক ব্যবসা বুঝার এবং করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।